হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে 4টা প্রশ্ন দেখাবো। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে বিভিন্ন সালে। এখানে আমরা কারেন্ট ডিবেটের রুল আর কি মেন প্রবাবলি ওটা দেখব। আচ্ছা, শুরু করি কারেন্ট ডিবেটের রুল দিয়ে প্রশ্ন সমাধান। এখানে বলছে একটা প্রদত্ত বর্তনীর ক্ষেত্রে 10 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মান কত। আমরা এখানে দেখতে পাচ্তেছি রোধ দুইটা আছে। আমরা এখানে দেখতে পাচ্তেছি এখানে একটা রোধ, আবার এখানে একটা রোধ। একটা হচ্ছে 10 মানের রোধ, এটাকে আমরা নাম দিতে পারি R1, আর এটাকে আমরা নাম দিতে পারি R2। R2 R1 নাম দিতেই পারি। এখন আমাদেরকে বলছে 10 ওহমের যে রোধ যেটা আছে, মানে এই যে এটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে আমাদেরকে ওইটাই বের করতে হবে। এখন আমরা যদি কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে দেখাই। কারেন্ট ডিভাইডার রুল বলে কি, আই এক্স ইকুয়াল টু, নিচে হবে রোধগুলোর যোগফল R1 প্লাস R2 ইন্টু, উপরেরটা পরে লিখতেছি, উপরেরটা হচ্ছে যে যে রোধটা বের করব তার বিপরীত রোধ 15, মানে এটাকে R2 ইন্টু টোটাল কারেন্ট আই। এখন টোটাল কারেন্ট আই যেটা আছে এটা এখানে দেওয়াই আছে, এই যে আই। তাহলে আই থাকলো, আই এর কোনো মান ভ্যালু দিতে পারে, ভ্যালু যে কোনো ভ্যালুও দিতে পারে, কিন্তু ওরা এখানে ভ্যালুটা আসলে দেয় নাই, মানে আমরা ওইভাবে রেখে দিব আর কি। এটা এমসিকিউতে আসা একটা প্রশ্ন। তাহলে আমরা মান বসে সমাধান করতে পারি। R1 এর মান হচ্ছে 10 প্লাস R2 এর মান হচ্ছে 15, আর R2 এর মান হচ্ছে এখানে 15 ইন্টু আই। 15 আর নিচে হচ্ছে 25, নিচে হচ্ছে 25 আর নিচে 15 ইন্টু আই। এখন যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 3, এখানে 5 দিয়ে কাটলে 5 5 25, 3 5 15, আর 3 সমস্ত 5 ইন্টু আই। এটা মোস্ট প্রবাবলি এটা প্রায় অলমোস্ট 0.5 থেকে একটু একটু বড় বড়র দিকে হবে আর কি। কিভাবে 0. এটাকে আমরা লিখতে পারি 0.6 আই। এটা একটা এমসিকিউতে আসে। তাই এই বর্তনী মানে 10 ওহমের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে 0.6 আই। আয়ের যদি ভ্যালু থাকতো আমরা তাহলে আয়ের ভ্যালুটা এখানে বসে মানটা বের করে ফেলতে পারতাম। এটাই মেনলি অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্ন যাই। নেক্সট প্রশ্নটা এরকমই, সরি, নেক্সট প্রশ্নে এখানে একটা রোধ, দেখি এটা ঠিক করা যায় কিনা। হ্যাঁ, এটা ঠিকই তো আছে, সরি এখানে আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে কি বলছে, 2.5, সরি 2.4, 2.4, এখানে বলছে 2.4, 3.6 আর 4. ডিউতে একটা ভালো, সরি, ডিউতে ভালো একটা জিনিস হচ্ছে ওরা 2.4, 3.4 মানে একটা পূর্ণ সংখ্যা দেয়। ওইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ওটা আমাদের জন্য একেবারে অনেক, ওরা এমনভাবে প্রশ্নগুলো বানায় যেগুলো আমরা সচরাচর ম্যাথে করি ক্যালকুলেটর ছাড়াই। ওটার জন্য ওরা এখানে লিখছে 2.4, 6, 3.6, 4.4, তিনটা সিরিয়ালে এত ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ করা হলো। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ শূন্য হলে 2.6 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। আচ্ছা ঠিক আছে, আমরা বর্তনীটা একটু এখানে আঁকাই। হ্যাঁ, লালটা দিয়েই আঁকাই। এখানে কি বলছে, এত 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 তিনটি রোধ সিরিয়ালে, সিরিয়ালে বলতে শ্রেণীতে আছে আর কি। তাহলে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম।
এত 3টি রো সিরিয়ালে এত বছর একটু ব্যাটারির সাথে এখানে ব্যাটারি দিলাম, এখানে দিলাম, এখানে আচ্ছা কত ভোল্ট ব্যাটারি? ব্যাটারিটা হচ্ছে 54, এটাকে আমরা নাম দিলাম ভি সিরিয়ালে, তাহলে এটা হবে 2.4 2.4 ওহম, এটা হচ্ছে 3.6, একটা হচ্ছে 3.6, আরেকটা হচ্ছে 4.8। আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, এই যে এখানকার যে বর্তনী এই যে এটা আছে, এটাকে আমরা যোগ করে ফেলতে পারি। যোগ যদি করি তাহলে আর এস আসবে, আর এস আসবে আমাদের 2.4 প্লাস 3.6 প্লাস 4.8। তাহলে এগুলো যদি যোগ করি তাহলে আমার আসতেছে এটা 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 আচ্ছা ক্যালকুলেশন করলে 10.8 ওহম আসতেছে। এখন যদি আমরা কারেন্টটা বের করি, কারেন্ট আই ইকুয়াল টু উপরে হবে ভোল্টেজ ভি, নিচে হবে আর এস। আর এখন যদি আমরা মান বসাই দিই তাহলে আসবে এখানে ভোল্টেজ হচ্ছে 54 আর নিচে হচ্ছে 10.8। তাহলে এখানকার আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আসতেছে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে বর্তনীটি কি পরিমাণ কারেন্ট প্রবাহিত করতেছে এখান থেকে? 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার হচ্ছে আই কারেন্ট। আচ্ছা ঠিক আছে, বর্তনীতে 5 অ্যাম্পিয়ার যখন কারেন্ট প্রবাহিত করতেছে তাহলে আমরা 3.6 দিয়ে যখন কারেন্ট সেম, তাহলে আমরা আমরা তো চাইলে এটাকে আমরা এটাকে এটা দিয়ে গুণ করলে আমাদের ভোল্টেজটা আসে যাচ্ছে, মানে কত ভোল্টেজ এখানে ড্রপ করতেছে। আচ্ছা এই কোণা দিয়ে দেখাই দিই, তাহলে ভি 3.6 ইকুয়াল টু হবে 5 ইন্টু 3.6, তাহলে আমাদের ভোল্টেজ আসতেছে 18 ভোল্ট। তাহলে 3 এটার ভিতর দিয়ে কত ভোল্ট প্রবাহিত হবে? এটার ভিতর দিয়ে এই রোধের ভিতর দিয়ে প্রবাহিত হবে আমাদের 18 ভোল্ট রোধ। অভ্যন্তরীণ রোধ যদি 0 হয় তাহলে 18 ভোল্ট প্রবাহিত হবে। আচ্ছা এখন আমরা যাব নেক্সটে। আচ্ছা এখানে বলছে, এটা একটা চমৎকার একটা প্রশ্ন, মানুষ এখানে ক্যালকুলেশন শুরু করে কেন জানি না। এটা হচ্ছে 16-17তে প্রযুক্তি ইউনিটের ডিউতে। আচ্ছা এখানে কি বলছে, এটা 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 কোনো কোনো ম্যাথমেটিক্যাল কোনো ইস্যুই না, কারণ কি এখানে বলছে নিম্নলিখিত বর্তনী ভোল্ট মিটারে, ভোল্ট মিটার কোনটা? ভোল্ট মিটার হচ্ছে যে এই যে এটা, এটা হচ্ছে ভোল্ট মিটার, এটা হচ্ছে ভোল্ট মিটার। এখন বলছে এই ভোল্ট মিটারের পার্ট কত, মানে আমরা যেরকম এই এখন তো ডিজিটাল বেরিয়েছে, আগে কি ছিল? আগে ছিল অ্যানালগ। অ্যানালগ কিরকম, এখানে একটা থাকতো এখানে একটা পার্ট দেওয়া থাকতো এইভাবে, মানে ভোল্টেজ কত হইতো এটা মনে করো প্লাস, মানে এটা হাই ভ্যালু ছিল এটা লো ভ্যালু এরকম ছিল। তাহলে ভোল্টেজ যত হইতো তার ঘড়ির কাঁটা যেটা ছিল ওই কাঁটাটা এইভাবে 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 যাওয়া আসা শুরু করতো আর কি। আচ্ছা আমাকে তো ওইটাই বের করতে চাইছে, তাহলে আমরা যদি এটাই বের করতে চাই তাহলে এখানে বলছে ভোল্ট মিটারে। আচ্ছা ঠিক আছে, এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে কারেন্ট প্রবাহ, কারেন্ট প্রবাহটা দেখাই দিই, কারেন্ট প্রবাহটা দেখাই দিই, কারেন্ট প্রবাহ কীভাবে প্রবাহিত হচ্ছে। আচ্ছা বর্তনী, তাহলে এটা বর্তনীর হচ্ছে প্লাস, সরি এটা প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। ঠিক আছে কারেন্ট আসলো, আমরা ধরলাম কারেন্ট মনে করো প্লাস থেকে বের হইলো, কারেন্ট বের হইলো এদিকে গেল কারেন্ট, মানে কারেন্টের প্রবাহ আমরা আই ধরে নিলাম এদিকে, এই যে এদিকে। ঠিক আছে কারেন্ট এদিক দিয়ে গেল, এদিক দিয়েও গেল, এদিক দিয়েও গেল, এদিক দিয়েও গেল, আবার এদিক দিয়ে ব্যাক করলো, এখানে আসে মিলিত হয়ে একসাথে ব্যাক করলো, আবার কারেন্ট আবার এদিক দিয়েও গেল, এদিক দিয়েও গেল, এই যে এদিক দিয়েও গেল, এদিক দিয়ে যায় আবার এখান থেকে এইভাবে ঘুরতেছে কারেন্ট আই। এখন কারেন্টের একটা ওর নিজের প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালটা কেমন? কারেন্ট
সোজা পথে যাওয়ার চেষ্টা করে। সোজা পথ কীরকম, ওর যদি কোনো দেখে কারেন্টের কোনো বাধা নাই, তাহলে ও একেবারে সোজা বরাবরই যাওয়া আসা শুরু করবে আর কি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্ট এখান দিয়ে গেল, এখানে গেল, এখান দিয়ে আসলো, এখানে আসলো, এখানে গেল একটা কারেন্ট। আবার এই সেম কারেন্টটা এখান দিয়ে গেল, এখান দিয়ে গেল, এখান দিয়ে আসলো। আবার আরেকটা কারেন্ট ভোল্ট মিটার দিয়েও ঢুকতে পারে। মানে এই তিনটা কারেন্ট মিলিত হয়ে একটা কারেন্টই দিচ্ছে আমাদেরকে। কিন্তু আসলে জিনিসটা এমন না। জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে যে কারেন্ট এদিক দিয়ে ঠিকই বের হলো, এখানে একটা বাধা পড়লো কারেন্টের, দুই দুই ওহমের একটা কিলো ওহমের পড়লো। আমরা জানি 1 কিলো ওহম সমান 10⁻⁶ এত ওহম। মানে 1 কিলো মানেই তো আমরা বুঝি 1000। আচ্ছা, কিলো বলতে তো আমরা 1000 বুঝি। কারেন্ট এদিকে আসলো। এখন আমরা দেখতেছি এখানে একটা শর্ট দেওয়া, এখানে একটা, এই যে এখানে একটা তার যখন আছে, তাহলে এই তারটা এখানে শর্ট দেওয়া আছে, মানে এটা ওপেন। এখানে ওপেন না, মানে এখান দিয়ে কারেন্ট আসে, এখান দিয়ে আসবে কারেন্ট, এটার ভিতর দিয়ে যাবে না, এটার ভিতর দিয়েও যাবে না। কেন যাবে না? কারণ এখান দিয়ে রোদ আছে, আর গ্যালভানোমিটারও নিজস্ব একটা রোদ আছে। করতেছি এই যে এখানকার যে গ্যালভানোমিটার আছে, ওইটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। 0 ভোল্ট, এটার ভিতর দিয়ে 0 ভোল্ট আমাদেরকে দেখাবে। কারেন্ট কারেন্ট কীভাবে যাবে? কারেন্ট যাবে এইভাবে, এই যে এখান দিয়ে যায়, এখান দিয়ে যায়, এখান দিয়ে ব্যাক করবে কারেন্ট, আর এখান দিয়ে কোনো কারেন্টই যাবে না। তাই ডিউতে একটু মানে প্রশ্ন আসে ঠিকই, কিন্তু একটু জটিল টাইপের আসে। জটিল না, মানে আমাদের থেকে দেখে মনে হয়, উপর থেকে যদি আমি সার্কিটটা দেখি তাহলে মনে হবে কারেন্ট এখান দিয়ে আসলো, ভোল্ট মিটার দিয়ে গেলো, এখান দিয়ে গেলো, এখান দিয়ে গেলো, আবার আরেকটা কারেন্ট এখান দিয়ে আসলো, এখান দিয়ে গেলো, আবার আরেকটা কারেন্ট এখান দিয়ে আসলো, এখান দিয়ে গেলো। আসলে জিনিসটা এমন না। জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে কারেন্ট এখান দিয়ে আসে, এখান দিয়ে আসে, এখান দিয়ে এইভাবে যাবে না। এদিক দিয়ে আর কোনো কারেন্টই যাবে না। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে যে, একটু সিলেক্ট করে নিই এখানে। আচ্ছা, এখানে কি বলছে, বর্তনী বি ও সরি এখানে বলছে বর্তনী বি ও সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? বি বি আর সি, এই দুইটার মাঝখানে যে একটা বিভব সৃষ্টি হয়েছে, ওই বিভবটা কত? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আগে কি করব, আগে দেখাই দিই। আগে বি আর সি এর তুল্য রোধটা বের করব। এখানে বের করি, বি সি এর তুল্য রোধ যদি বের করতে যাই, আর বি সি যদি দিই, তাহলে আমাদের শর্টকাট সূত্রটা ব্যবহার করি, তাহলে সি ইন্টু সি মানে হবে দুটা বর্তনীর গুণফল, আর নিচে হবে দুইটা রোধের যোগফল। তাহলে গুণ আর যোগ যদি করি, তাহলে আমাদের আসতেছে উপরে 2, নিচে 1, কাটাকাটি করলে তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 ওহম। ঠিক আছে, সরি 2। এখন কি বলছে আমাদেরকে বি ও সি এর ভিতর দিয়ে বিভব পার্থক্য কত? আচ্ছা, এখন আমরা তো এটা বের করলাম, তাহলে আমাদের কাছে একেবারেই সোজা হয়ে গেল। সোজা এখন কি করব, বর্তনীটার এখন কি করব, আমরা বর্তনীটার রোধ বের করব। বর্তনীটার রোধ যদি বের করতে যাই, তাহলে আর এস ইকুয়াল টু করবে আমাদের 2 যোগ 2 যোগ 3, 2 2 4, 4 আর 3 হবে 7। এখন বর্তনীর প্রবাহ বের করব, প্রবাহ আই বের করব। আই ইকুয়াল টু ভি দাও আছে না? হ্যাঁ, ভি 6 ভোল্ট দাও আছে, 6, আর নিচে বসবে 7 এত অ্যাম্পিয়ার। এভাবে রাখলাম, ভিউতে সমস্যা নেই। এখন কি বলছে, বি আর সি এর ভিতরে রোধ। আচ্ছা, রোধ না কি বলতো, বি আর সি এর ভিতরে বিভব পার্থক্য। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার রোধ আর কি, ভি বি সি ইকুয়াল টু করবে আই ইন্টু ওই দুই বর্তনীর রোধ, আই ইন্টু ওই বর্তনীর রোধ। তাহলে আই কত আমরা একটু আগে বের করছি, 6/7 ইন্টু 2, 6 দুগুণে 12 ডিভাইড বাই 7। 12 ডিভাইড বাই 7, এটা আমরা অলমোস্ট মানে
অলমোস্ট 2 ভোল্ট এটা লিখতে পারি। দেখি আমাদের আর কোনো প্রশ্ন হবে কিনা। আর প্রশ্ন নাই, এতটুকুই মানে ডিউতে আসা প্রশ্ন এগুলাই ছিল, 2019 19-20 পর্যন্ত এগুলাই হচ্ছে চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন। কারেন্ট মানে চলতরিৎ থেকে এগুলাই আসাই প্রশ্ন। আজকের মতন এতটুকু, থ্যাংক ইউ।